হ্যালো, গুড মর্নিং বলবো কি না জানি না, কারণ ঘড়িতে 12টা বাজতে চলেছে। তো এখনও যেহেতু বাজেনি, তো চলো গুড মর্নিং, ওয়েলকাম টু দি রূপকথা.in। আর এটা কিন্তু আমার আজকের পার্ট 2 ব্লগ। আর পার্ট 2 ব্লগ যারা আমার কামাখ্যার ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কেন আমি পার্ট 2 বলছি। তো দেখো, কামাখ্যার পুজো দিয়েই, মা কামাখ্যার কাছে নিজের মনোবাঞ্ছা রেখেই চলে যাব এবার আমরা শিলংয়ের উদ্দেশ্যে গুয়াহাটি থেকে। তো মা কামাখ্যা মন্দির থেকে আমরা গুয়াহাটি চলে এসেছি পল্টন বাজারে। আর পল্টন বাজার থেকে এই বাস স্টপ থেকে আমরা প্রথম ভেবেছিলাম যে বাস নেব, তো এসে শুনি যে বাসটা নাকি শুধু সকালবেলাতেই পাওয়া যায়, সেটা আমাদের জানা ছিল না। পরে জানতে পারলাম যাওয়ার সময় যে শিলংয়ের দিকে একটা ব্রিজে নাকি কাজ হচ্ছে, ওই জন্য যখন কাজ শুরু হওয়ার আগে এবং শেষ হওয়ার পরই শুধু বাসের আপ ডাউনটা থাকে, অ্যাভেলেবেল থাকে, ওরা অ্যালাউ করে। পরে আর ওরা মিডলের যে টাইমটা আছে ওরা আর অ্যালাউ করে না। তো যাই হোক, আমরা পল্টন বাজার থেকে ছোটো গাড়ি করে এখন শিলং যাব। ছোটো গাড়িতে করে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো যাই করে হোক, আমরা সামনের সিটটা পেয়ে যাওয়াতে আমরা হ্যাঁ বলে দিলাম যে চলো ঠিক আছে যাব। আর এখান থেকে শিলংয়ের ভাড়াটা হলো 300 per person। তো চলো এবার যাওয়া যাক। আর যতক্ষণ গাড়িটা এই টাউনের মধ্যে ঘোরাঘুরি করবে ততক্ষণ কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর শান্তি লাগছে না, প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ এই সেই। তো যাই হোক, এখন আস্তে আস্তে টাউন থেকে পেরিয়ে একটু বাইপাসের দিকে ঢুকবে। তো আমার আর ওর না প্রচণ্ড এক্সস্টেড লাগছে, কারণ এতটা রোদ। কারণ আমরা আর একে তো আমরা ভোর 2টোতে, ভোর কি বলছি বারবার আমি, রাত 2টো, তাই নয় কি, রাত 2টোতে উঠে লাইনে দাঁড়িয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে লাইনে দাঁড়িয়েছি, তারপর পুজো দিয়েছি, তারপর ওখান থেকে আবার গুয়াহাটি এসেছি, গুয়াহাটি থেকে এখন আবার শিলং যাচ্ছি। তো মনে হচ্ছে না শুনে একটা হ্যাকটিক জার্নি। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। সকালবেলা ভেবেছিলাম ব্লগটা ভালোভাবে শুরু করব, কিন্তু সামহাও করে উঠতে পারিনি, কারণ বাসটা মানে ছেড়ে দিয়েছে সকাল 7টায় নাকি বাসটা ছেড়ে দেয়। তো আমরা জানতাম না এটা, আমরা ভেবেছি যে সারাদিনই পাওয়া যায়, যেটা আমরা অনেকের রিভিউতেও দেখেছি, কিন্তু হয়ে ওঠেনি। তো ওই জন্য ব্লগটা আর ওই সময় ভালোভাবে শুরু করতে পারলাম না। তো এখানে মাঝ রাস্তায় না গাড়িটা থেমেছে, যদি কারোর কিছু প্রয়োজন হয়, খাবার দাবার, ওয়াশরুম এন্ড অল, তো সেটার জন্যই। তো আমি ভাবলাম এখানে নেমেই আমি ব্লগটা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো আমরা কালকে আমি জানি না কারা কারা কামাখ্যার ব্লগটা দেখেছো, সেই ব্লগটা অলরেডি আপলোডেড, তোমরা চাইলে গিয়ে সেই ব্লগটা দেখে আসতেই পারো। কামাখ্যার এখন নতুন কতগুলো রুলস বেরিয়েছে, তো সেটার উপরেই ব্লগটা, আর কোথায় কী অ্যান্ড অল সেগুলো নিয়ে। তো যাই হোক, এখন কামাখ্যা থেকে আমরা পল্টন বাজার মানে গুয়াহাটি চলে এসেছিলাম। গুয়াহাটি থেকে বেসিক্যালি আমরা গাড়িটা নিয়েছি। তো কীভাবে যেতে হয় ও আমাকে বারবার বলছে যে কিভাবে যেতে হয়, এখন কি প্রসেস, সবগুলো ডিটেলসে বলার জন্য আমি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা যারা আমার মতো লং জার্নি ছোট গাড়িতে পছন্দ করো না, বাসেই বেশি কমফোর্টেবল, তাদেরকে আমি বলবো একবার তোমরা বাস স্টপে আগের দিন গুয়াহাটি পল্টন বাজারে খবরটা নিয়ে নিও যে শিলংয়ের বাস ঠিক কটায় ছাড়ে কিংবা কটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। আমরা না মানে অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু আমরা নিজেরা গিয়ে খবরটা নিইনি, কারণ গুয়াহাটি আসার পরই আমরা চলে গেছি কামাখ্যাতে, ওই জন্য আর খবরটা নেওয়া হয়নি। তো সেই ভুলটা আমাদের এখানে হয়েছে। ভুল বলবো না ঠিক, জার্নিটা বাসে হলে আরেকটু কমফোর্টেবল হতো, তাই আর কি। অনেকে আবার দেখো বাসে কিন্তু কমফোর্টেবল হয় না, ছোট গাড়িতে কমফোর্টেবল হয়। তো যাই হোক, যার যেটা পছন্দ, যার যেখানে আরামদায়ক। তো দেখো এখানে না খুব কিছু খেতে ইচ্ছে করছে, আর ওনারা না অনেক ফল কেটে একদম নুন লঙ্কা দিয়ে একদম সাজিয়ে রেখেছে। তো আমি এখানে আনারসটাই নিলাম। ও প্রথমে বললো যদি টক হয়, আমি বললাম কি হয়েছে, একবার খেয়েই দেখি কীরকম। তো চলো খেয়ে দেখি। একটু টক হলেও না ভালো লাগছে। আসলে আমাদের বাড়ির আনারস বাগানের যখন প্রথম আনারসটা হয় না, ঠিক এরকমটাই হয় একদম, যখন ছোট প্রথম আনারসগুলো। তো আমার তো ভালোই লাগছে। এবার চলো ওকে দিই, ও খেয়ে দেখুক ওর কেমন লাগে। তো আই হোপ ওর ভালোই লাগবে। তো ছোটো গাড়ি হলেও না আজকে যাওয়ার পথে যেহেতু রাস্তাটা নূতন আমার জন্য, ওর জন্য আমাদের কিন্তু বোরিং লাগছে না। হ্যাঁ, মাঝে মধ্যে ঘুমটা পাচ্ছে, কারণ ওই যে রাত 2টো থেকে ঘুম নেই, এবং কি 12টার সময় আমরা ঘুমিয়েছিলাম,
ওই যে 2টোর সময় উঠবো এরকম একটা চিন্তাধারা মাথায় চলতে থাকায় ঘুমটাই মাঝে মধ্যে ভেঙে যাচ্ছিলো আর কমপ্লিট হয়নি, ওই জন্য বারবার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। তো আমরা না ব্যাগে জল তো অবভিয়াসলি অলওয়েজ থাকে, আমি বাড়িতে থাকি আর বাইরে থাকি যাই থাকি, আর সাথে না কিছু আমরা পটেটো চিপস, তারপর মাজা, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি যাতে এনার্জিটা আমরা পাই, যেহেতু আমাদের সারা রাত্র ঘুম হয়নি। তো যাই হোক, এখানে দেখো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, তাই নয় কি? আর আমরা না এখানে হাইওয়ের ওপর দিয়ে চলছি, রাস্তাটা সত্যি এত ভালো, এত মনোরম দৃশ্য চারিদিকে। যদি কারোর মানে বোর লাগারও কোনো প্রশ্ন থাকে, এখানে এসে কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে। তো যেতে যেতে এই জায়গাটা তোমাদের সঙ্গে কি করে না শেয়ার করে থাকি বলো তো। আর যারা যারা এই জায়গার নামটা জানো আমাকে নিচে কমেন্ট করে বলো তো, আর না জানলে আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দেবো। তোমরা যারা জানো, দেখি কে কে জানো, সবাই কিন্তু নামটা বলে দিও। জায়গাটা এত সুন্দর, আমি না অলওয়েজ এই জায়গাটাকে না আমি অনেকের ভিডিওতে দেখেছি, শর্টসে দেখেছি, রিলসে দেখেছি, তবে আজকে আমি নিজেই অভিজ্ঞতা করলাম এবং অভিজ্ঞতাটা ওর সাথেই করলাম। তো ওই যে বলে সোনায় সোহাগা, তো অভিজ্ঞতাটা দুজনে একসাথে যেহেতু করেছি, আমাদের অভিজ্ঞতাটার ভ্যালিউ অনেক বেড়ে গেছে, সারা জীবনের মতো স্মৃতি হয়ে আমার ডায়েরিতে থেকে যাবে। তো চলো এখান থেকে আবার রওনা হয়ে পড়লাম। এখানে নামার কথা ছিল না, ওই একজন প্যাসেঞ্জার ছিল এখানে নেমেছেন, ওনাদের জন্যই আমাদের এই জায়গাটা ভালোভাবে নেমে দেখা হলো। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আর ব্রিজটা দেখো কতটা লম্বা আর কতটা ক্লিন। আমি না চারিপাশে একটা জিনিস আমি নোটিস করছি, চারিদিকে না খুব ক্লিন। আর আমি শিলং আসার পরে একটা জিনিস আমি বারবার দেখছি যে এই জায়গাটা একবার দেখো কতটা নিচু। আমার না আমার হাইট থেকে উঁচু জায়গা থেকে নিচে দেখতে আমার প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, শিলং আসার পর আমি একটা জিনিস মানে সব জায়গাতে আমি নোটিস করেছি, বিশেষ করে বাড়ি ঘরে ওনারা না খুব গাছপ্রিয় মানুষ, ওনারা গাছকে ভীষণ যত্ন করেন, ভীষণ যত্ন। আমরা গাড়ি থেকে নেমে ফাইনালি আমরা কোথায় গেছি? পুলিশ বাজার। গাড়ি থেকে নেমে কতটা যে হাঁটতে হয়েছে আমি জানি না, এটা ম্যাপের জন্য হাঁটতে হয়েছে নাকি ওর জন্য, গিয়ে বুঝতে পারবো যে কার জন্য। অলওয়েজ হাতে একটা ম্যাপ নিয়ে বেরিয়ে পড়ে, যেখানে লোক বসতি ঘন আছে সেখানেও ম্যাপটাই ইউজ করবে। আমি বুঝি না মানুষ বেশি কথা বলে নাকি ম্যাপ। অনেকটা হেঁটে এসেছি, অনেকটা। কোন সামনে? তো শিলং নামার পরেই তোমাদেরকে এই ছোট্ট শহরটা আবারও একটিবার দেখিয়ে দিই, পরে যখন বেরোবো না তখন আরও ভালোভাবে দেখিয়ে দেব। এই দেখো, ওই যে একটু আগে বলছিলাম যে ওনারা খুব গাছপ্রিয় মানুষ, এখানে তো বিক্রি করার জন্য রেখেছেন, কিন্তু এমনিতেও বাড়ি ঘরে না সবার বাড়ি ঘরের চারিপাশে প্রচুর গাছপালা। তো এইখানে দেখো চলে এলাম দি লেক ভিউ অ্যাপার্টমেন্ট। তো হোটেলটার এই রাস্তাটা দেখো এত ভালো। এই হোটেলটা না ও অনলাইনে দেখেছিল, তো অনলাইনে আমরা বুক করিনি, আমরা অফলাইনে এসেই ভাবলাম বুক করি। তো এখানে আমি বক করছি আর সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ পেছনে না গান চলছিল হোটেলটার মধ্যে, তো যদি বাই চান্স কপিরাইট চলে আসে তার জন্যই। এখানে দেখো ভেতরটা কি ভালো, তাই না? অ্যান্ড অলরেডি আমরা রুম পেয়ে গেছি, আর তোমাদেরকে রুমটা কিন্তু আমি অবশ্যই দেখাবো। যদি আজকে পসিবল হয় তাহলে আজকে দেখাবো, আর না হলে কালকে কিন্তু ভালোভাবে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দেবো। আর ওদের না সামনের রিসেপশনের ঠিক সামনের জায়গাটাতে যেই জন্য লেক ভিউ নাম হয়েছে, ঠিক লেকটার পারে না দারুণ একটা সিটিং প্লেস ওরা করে রেখেছে, আর বনফায়ারের জন্য ওরা একটা জায়গা প্রিপারেশন করে রেখেছে, এত ভালো সত্যি। চলো এবার ভেতরে ঢুকে রুমটা দেখি কতটা ভালো। বাইরেটা ঠিক যতটা ভালো, ভেতরটাও ঠিক ততটাই ভালো কিনা। ফাইনালি রুমটা পেলাম। তো ও বললো যেহেতু দুদিনের জন্যই থাকবো, কেন এত মানে এটা না ওটা একটা ভালো রুম নিয়ে নিই। আর এখানে জানো তো, আমি অন্য যত জায়গায় ঘুরেছি, নর্থ ইস্ট বলো অন্য জায়গায় বলো, এখানে রুম চার্জটা মানে হোটেল চার্জটা একটু বেশি। তো
যাই হোক, টাকাটা বেশি হলেও ভালো একটা রুম পেয়ে গেছে। তোমাদেরকে না আমি আমার রুম টোরটা আমি নিশ্চয়ই দেবো। আমার আর ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর হোটেলটাও খুবই দারুণ। আর ঢুকতেই দেখালাম তোমাদেরকে রাস্তাটা এত ভালো। তো ও গিয়ে ডকুমেন্টের কী কী কাজ আছে করছে, আর বাকি এখন ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। সেই যে সকালবেলা খেয়েছিলাম, খেয়ে বেরিয়েছিলাম, এখন 3:30 বাজে, এখনও কিছু খাওয়া হয়নি, খাবো। এখন কি খাবো আমরা? Here is the log. अब क्या खाएंगे? बोलो। তোমার কোনো সময় এনার্জি থাকে না, সকাল হোক রাত্র হোক বিকাল হোক, কোনো সময় তোমার এনার্জি থাকে না ব্লগে আমাদের। মাই ব্যাড লাক। তো দেখো আমি আর ও ফ্রেশ হয়ে একদম হাত মুখ ধুয়ে, ড্রেস আপাতত আমরা চেঞ্জ করিনি, এসে একেবারে রাতে চেঞ্জ করব, যেহেতু আমরা জামা কাপড় খুব কম পরিমাণে এনেছি জানো তো। আই থিঙ্ক 3 or 4 পেয়ার্স আমরা এনেছি পার পারসন। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি এখন যেটাকে পুলিশ বাজার বলে। এই পুলিশ বাজারটা না আমি অনেকের ভিডিওতে দেখেছি, আর এই যে লোকজন এত জামা কাপড় কেনাকাটা করছে, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করছে, সেটার ব্লগও না আমি অনেকের ভিডিওতেই আমি দেখেছি। তো আজকে আমি নিজের চোখে দেখলাম। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে যদি তুমি অন্য জিনিসপত্র কেনো তোমার প্রাইসটা প্রচণ্ড হাই পড়বে, তবে ঠান্ডার জায়গা তো যদি তুমি উলেন কিছু কিনো তাহলে তোমার কাছে প্রাইসটা একটু কম মনে হবে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, এখন চলে এলাম হোটেলে। আর আমি ভেবেছি ভেজ খাবো, আর ও বলছে যে ও চিকেন খাবে, তাই ও চিকেন নিল আর আমি ভেজ নিয়ে নিলাম। তো এখানে অনেক কষ্ট করে না আমরা একটু ভাতের হোটেল খুঁজে বার করতে পেরেছি আর কি। আমার তো খেয়ে ভালোই লাগছে, জানি না ওর খেয়ে কীরকম লাগবে। আর আলটিমেটলি তো বাঙালি বলো, কতক্ষণ আর মোমো, চিকেন, চাউমিন এসব খেয়ে থাকবো? ভাত পেটে না গেলে কি আর শান্তি হয়? তো খাওয়ার পরই ও বেরিয়ে আসলো, বললো যে ও ফুডটা খাবে, তাই ও এখানে দাঁড়িয়ে পড়লো। তো আমাদের দুজনের এত ঠান্ডা লাগছে, আমরা একটা ভুল করেছি, দ্যাট ইজ আমরা বেরোনোর সময় কোনো জ্যাকেটই ক্যারি করিনি। ওর তো এনেছে, তবুও ক্যারি করেনি, আর আমি তো আনিনি। আমরা ওয়েদার দেখেছিলাম কিছুটা গুয়াহাটির মতোই ছিল, সিমিলার ছিল। তো রুমের প্রচণ্ড ঠান্ডা, মানে অ্যাবজর্ব করা যাচ্ছিল না ঠান্ডা অতটাই। তো ভাবলাম যে বাইরে হয়তো রোদ থাকবে, রোদ হলেও কি বলতো শিলং এখন একটা হালকা হাওয়া বলছে, ওটার জন্য বেশি ঠান্ডা। তো সঙ্গে সঙ্গে আমি একটা জ্যাকেট নিয়ে নিলাম, জাস্ট এটাই নিলাম এখন। আর এখানে না অনেক ভালো উলেন জিনিসের কালেকশন অনেক ভালো। বাকি তো সব আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু সোয়েটারের কালেকশন কিংবা শ্রাগ এগুলোর কালেকশন খুবই ভালো। তো ওর খাওয়া দাওয়া করার পর ইচ্ছে হয়েছে ভুট্টা খাবে, তো ও ভুট্টা নিচ্ছে। এই তোমরা যারা আমার ভ্লগ দেখো কিংবা এই ভ্লগটা দেখছো, একবার আমাকে লিখে জানিও তো তোমরা আমার মতো এই এপ্রিল মাসের একদম শুরুতে কারা শিলং এসেছো। আমি জানতাম না যে এখানে এতটা ঠান্ডা। আমরা জানো তো ওয়েদার চেক করেছিলাম, ওয়েদার চেক করাতে দেখিয়েছে যে গুয়াহাটির মতোই সিমিলার ওয়েদার। তো এখানে এসে দেখি প্রচণ্ড ঠান্ডা। আসলে রোদ আছে, দেখো আমার পিছনে দেখলেই তোমরা বুঝতে পারবে যে রোদ রয়েছে, কিন্তু ঠান্ডার পরিমাণও কিন্তু ঠিক রোদের মতোই সমান। আসলে কী বলো তো, একটা কনকনে হাওয়া বইছে, তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সাথেই আমি একটা জ্যাকেট নিয়ে নিলাম। তো আর ওকে বললাম যে তোমার জ্যাকেটটা নিয়ে আসো, তো ও জ্যাকেটটা পরে ফেললো। তো ও এখন আবার মোমো খাবে, মানে একের পর এক ফাস্টফুড খেয়েই চলছে, আর আমাকেও খাওয়াচ্ছে। আমার না ফাস্টফুড একটা আইটেম খেলে ঠিক আছে, বারবার অত আইটেম আমার খেতে ভালো লাগে না। আর ও হলো এরকম একটা মানুষ, ও খাবার না প্রচণ্ড এক্সপ্লোর করতে ভালোবাসে। স্পেশালি বিশেষ করে যখন ও নতুন কোনো জায়গায় যায়, ও ভাত খাওয়াটা পছন্দ করে না, ওই জায়গার লোকাল কিছু খাবার ও খেতে পছন্দ করে। আর ওর পছন্দকে আমি আটকে রাখবো সেটা আমার ভালো লাগে না। তো তাই জন্য ওকে বললাম খাও ঠিক আছে, কিন্তু একটু কম পরিমাণে খাও। আর কারণ আমি ভালো ছিল, তবে আমি যখন সিকিমের মোমোর নিচে সব জায়গার মোমো, আমি সেটা বলবো, কারণ বানাতো সেই মোমোর
তুলনায় এখানকার মোমো না ততটা ভালো না, আমাদের আগরতলারও মোমো ভালো না। আসলে কি বলো তো, যেই জায়গার যেই মোমো, বাঙালি বলে মানুষ বলে বাঙালি নাকি মাছে ভাতে, সেই মাছটা কিন্তু বাঙালিই পারফেক্টলি বানাতে পারে, অন্য কেউ না। যেমন ধরো ধোসাটা সাউথেই ভালো হয়। তো যাই হোক, ওই গল্পে না যাই। তো এখানে দেখো ও নিয়ে নিল গ্রিল চিকেন। ওর চিকেনের পিসগুলো এত বড় থাকায় ওরা কিন্তু আবার সুন্দর করে কেটে ছোট ছোট পিস করে দিয়েছে। আর এরা এখানে ব্ল্যাক সল্ট, একটু সালাড আর একটু চিলি মিক্সড করে দিয়েছে, যেটার জন্য স্বাদটা আরও বেড়ে গেছে। এতটা চিলি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক জানি, তবুও খেতে ইচ্ছে করছে। চলো সবটা খাবো না, একটু খেয়ে টেস্ট করে দেখি কীরকম হয়। আর আমি বুঝলাম যে আমাদের এখান থেকে না এখানের চিকেনটা না অনেকটাই ডিফারেন্ট, একটু শক্ত বলবো, স্বাদ তো ঠিক আছে কিন্তু স্বাদটাও না চেঞ্জ, আর একটু শক্ত চিকেনটা। তো যাই হোক, চিকেন খেয়ে এখন আবার ও সুইট কর্ন খাবে। তোমরা দেখতে পারলে না, ও একটু আগে ভোরটা খাচ্ছিল, এখন আবার ও সুইটটা খাবে। এটা নাকি ও লাস্ট কলেজ লাইফে খেয়েছিল, ডিপ্লোমা লাইফে খেয়েছিল, নট বিটেক, ডিপ্লোমা লাইফে খেয়েছিল, এখন অনেক বছর পরে ও খাবে। আর আমি না কোনো দিনও ট্রাই করি, আমি অলওয়েজ দেখেছি, আমার কর্ন ততটাও ফেভারিট না, ওই জন্য আমি ট্রাই করিনি। তো চলো আজকে ওর সাথে আমিও খেয়ে দেখলাম যে কীরকম লাগে। হ্যাঁ, ভালোই লেগেছে, কিন্তু প্রিয় বলবো না, খুব ভালো লেগেছে সেটা বলবো না। যার যেটা মুখের স্বাদ বলো, তোমার কাছে যেটা পছন্দ সেটা অন্যের কাছে নাও পছন্দ হতে পারে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে আর কোনো খাবার দাবার নয়, রাতে আর কিছু খাবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো চলো রাতের আধারে এই ছোট্ট শহরটাকে দেখতে কেমন লাগে তোমাদেরকে একবার দেখিয়ে তারপর ঘরের উদ্দেশ্যে রওনা হই। আসলে আমরা যেইখানে যাই সেইখানে যখন আমরা একটা হোটেল কিংবা লঞ্চ বুক করি, সেটাই আমাদের ঘর হয়ে যায়, তাই নয় কি? ওই জন্যই বললাম যে চলো ঘরের উদ্দেশ্যে রওনা হই। দিনের শেষে এত ধকলের পরে যখন গিয়ে বিছানায় বসবো, তখনই যেন শান্তির সত্যি প্রাপ্তিটা হবে। তো চলো এবার রুমে যাওয়া যাক। রুমে গিয়ে তোমাদের সঙ্গে আজকে সারাদিন না কোনো কথা বলিনি, কোনো কথা বলার সময়ই পাইনি। চলো রুমে একেবারে ঢুকে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন ঘড়িতে বাজে 10টার মতো, 10টা এখনো বাজেনি, কিছুটা টাইম বাকি আছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ 2 রাত ধরে না প্রচণ্ড একটা ধকল গেছে। যেরকম ধরো আজকে আমরা 2:30 নাগাদ উঠেই, খুলে না, ওয়েট, যেটা বলছিলাম, আজকে আমরা ভোর কি রাত 2টো থেকেই ঘুম নেই। আর তার আগেও আমরা ঘুমিয়েছি আই থিঙ্ক 11টা 12টা না, জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছি। আর তার আগে তো ট্রেনে বললামই যে ঠান্ডার জন্য ঘুমই হয়নি, এতটা ঠান্ডা ছিল। তো 2 রাত ধরে আমাদের ঠিকঠাকভাবে ঘুম নেই। আর যেদিন আমরা এসেছি ওই দিনও ভোরবেলা সেই ঝড়ো হাওয়া বইছিল, প্রচণ্ড ঝড় তুফান ছিল, তোমরা দেখেছিলে। তো কদিন ধরে এতটা ধকল যাচ্ছে যে ঠিক করে ঘুমই হচ্ছে না। তো এখন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর এখন আর আজকে ডিনার করবো না। আজকে কি কি খেলাম? সুইট কর্ন, দেন গ্রিল চিকেন, হ্যাঁ, চাউমিন। তবে চাউমিন ওয়াজ সো ব্যাড। তারপর মোমোস। তো কি কি খেলাম তোমরা তো দেখতেই পেয়েছো, তবু আমি আরেকবার বললাম। তো আশা করছি আজকের এই সারাদিনের মিষ্টি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর আজকে না আমারও ব্লগ করতে ভীষণ ভালো লেগেছে, কারণ নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। আমারও এখানে আর আগে আসা হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড অলওয়েজ ওকে টেনে হেঁচড়ে আমি ব্লগে নিয়ে আসি। তো চলো, আজকের যদি সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যাও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আমার মতো বিন্দাস থাকো, লাইকটা এতক্ষণে। তো যাই হোক, চলো টাটা, কালকে ফিরে আসি উইথ এ নতুন ব্লগ। আর যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। টাটা।